তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, ট্রান্সমিশন সিস্টেম কি বা ট্রান্সমিশন পাওয়ার নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অটোমোবাইল অ্যান্ড হচ্ছে আমাদের থার্মোডাইনামিকের বা দেখবে ট্রান্সমিশন সিস্টেম নিয়ে আজকে ডিসকাস করব। ঠিক আছে, তো অনলি ফর ট্রান্সমিশন পাওয়ার বা ট্রান্সমিশন। ঠিক আছে, ট্রান্সমিশন জিনিসটা কি, তো সেই জিনিসটাকে আমরা আগে ডিসকাস করব। ট্রান্সমিশন জিনিসটা কি, ঠিক আছে, ট্রান্সমিশন জিনিসটা কি, ট্রান্সমিশন জিনিসটা হচ্ছে তোমাদের ওয়ান এনার্জি ফ্রম টু অ্যানাদার এনার্জি। ঠিক আছে, তো ওয়ান ফ্রম এনার্জি টু অ্যানাদার এনার্জি। এইটার মানে কি, ধরো কোনো একটা টারবাইনকে তোমরা চালাচ্ছ। ঠিক আছে, টারবাইন অবশ্যই দেখেছো। ঠিক আছে, বা তোমরা কি বলে উইন্ডো টারবাইন দেখেছো, উইন্ডো টারবাইন তো অবশ্যই দেখেছো, দেখবে জমির খালেতে বা এইসব আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখা যাবে না, তোমরা যদি বাইরে যদি কাজ করো সেখানে তোমরা দেখতে পাবে টারবাইন, যেখানে উইন্ডো টারবাইন লাগানো থাকে। ঠিক আছে, উইন্ডো টারবাইনে একটা পাখা লাগানো থাকে না, পাখা ফ্যান। ঠিক আছে, ফ্যানের মতন দেখবে একটা জিনিস লাগানো থাকে। ঠিক আছে, উইন্ডো টারবাইনের যে এনার্জি থাকে সেটা হচ্ছে টু convert to in window energy to মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, তো আমাদের উইন্ডো টারবাইনে কি থাকে, আমাদের উইন্ডো এনার্জি টু মেকানিক্যাল এনার্জি অথবা উইন্ডো এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, ইলেকট্রিক্যাল এনার্জিটা কোথায় যায়, আমাদের ট্রান্সমিশনে যায় বা মোটরে যায়। ঠিক আছে, মোটর বা প্রাইম মুভার যেটাকে বলে সেই প্রাইম মুভারে যায়। ঠিক আছে, প্রাইম মুভার অ্যাকচুয়ালি কি ইলেকট্রিক্যাল মোটর। ঠিক আছে, ইলেকট্রিক্যাল মোটর হচ্ছে আমাদের কি হচ্ছে প্রাইম মুভার। ঠিক আছে, তো ট্রান্সমিশন কোথায় কোথায় আমাদের ট্রান্সমিশন করা হয়, যেমন বেল্ট, পুলি, তারপর হচ্ছে গিয়ার, বেল্ট, পুলি, গিয়ার। ঠিক আছে, যেমন ফ্ল্যাট বেল্ট, ভি বেল্ট। ঠিক আছে, পুলি বিভিন্ন ধরনের পুলি থাকে, স্টেপেড পুলি থাকে, ফ্ল্যাট পুলি থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের আরও ধরনের পুলি আছে। ঠিক আছে, তারপরে গিয়ার, স্পাই গিয়ার, বিবেল গিয়ার। ঠিক আছে, এবার হচ্ছে ট্রান্সমিশন তো পাওয়ার জিনিসটা জেনে গেলাম। ঠিক আছে, বলে দিলাম। এবার ট্রান্সমিশন সিস্টেমটা কি, ঠিক আছে, ট্রান্সমিশন সিস্টেম পাওয়ার মানে যেখানে আমাদের এনার্জিকে কনভার্ট করা হয়। ঠিক আছে, পাওয়ার মানে হচ্ছে এনার্জি যেখানে ইউজ করা হয়। ঠিক আছে, মাথায় রাখবে, পাওয়ার মানে ক্ষমতা জানি, শক্তির বা কার্যর হারকে ক্ষমতা বলে আমরা জানি, কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং টার্মে পাওয়ারকে আমরা এনার্জি ধরে থাকি। ঠিক আছে, এনার্জি কেন ধরে থাকি, যে আমাদের পাওয়ার থেকে এনার্জি থেকে কিন্তু পাওয়ারটা আসছে। ঠিক আছে, আমাদের শক্তিটা আসছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের পাওয়ারকে আমরা এনার্জি ধরবো। ঠিক আছে, এনার্জি ধরবো। পাওয়ার মানে হচ্ছে আমরা জানি ক্ষমতা, বলতে আমরা কার্যর হারকে ক্ষমতা বলি, তো সেটাকে আমরা জানি বাংলা টার্মে, কিন্তু বাংলা আমরা ইউজ করব না, ইঞ্জিনিয়ারিং ভাষা শিখছি, ইঞ্জিনিয়ারিং টার্মেই শিখবো। ঠিক আছে, এবার হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম। ট্রান্সমিশন সিস্টেম জিনিসটা কি, ট্রান্সমিশন সিস্টেম হচ্ছে দি মেকানিজম অফ ট্রান্সমিট পাওয়ার অফ ডেভেলপড অফ দ্য ইঞ্জিন দ্য অটোমোবাইল দ্য ড্রাইভিং হুইল ইজ কল্ড হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম অর পাওয়ার ট্রেন। ঠিক আছে, এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে পাওয়ার ট্রেন। ঠিক আছে, পাওয়ার ট্রেন এবং ট্রান্সমিশন সিস্টেম জিনিসটা কি বলতে গেলে, যে আমাদের যে মেকানিজমটা থাকে যেখানে পাওয়ার ডেভেলপ করা হয় ইঞ্জিনের মধ্যে, যে অটোমোবাইল যে ইঞ্জিন থাকে, ইঞ্জিন বলতে আমরা কি বুঝি আগে জানি, ইঞ্জিন জিনিসটা কি, ইঞ্জিন হচ্ছে আমাদের একটা ডিভাইস। ঠিক আছে, ইঞ্জিন হচ্ছে একটা ডিভাইস যেটা আমাদের ওয়ান ফ্রম এনার্জি টু অ্যানাদার এনার্জি, মানে ধরো একটা এনার্জির সাথে অন্য একটা এনার্জি যখন কনভার্ট করা হয়, ইঞ্জিনের মধ্যে আমাদের ব্রেক ক্লাচের মধ্যে কি থাকে, ব্রেক ক্লাচের মধ্যে আমাদের ইঞ্জিনের মধ্যে
একটা মেকানিজম থাকে বা এনার্জি থাকে, সেখানে আমাদের মেকানিক্যাল এনার্জি কনভার্ট করা হয়। এবং আমাদের যে সমস্ত ভেতরে যে ইন্টারনাল আইসো ইঞ্জিন যেখানে লাগানো থাকে, সেখানে আমাদের কি থাকে, সেখানে ডিসি কারেন্ট কনভার্ট করা হয়। কিন্তু আমাদের ডিসি কারেন্ট কনভার্ট করার জন্য আমাদের আইসো ইঞ্জিনের মধ্যে যে সমস্ত মেকানিজম করা থাকে, সেটা হচ্ছে একটা এনার্জি, মানে এখানে আমাদের চাবিটা যখনই আমরা লাগাই তখন একটা ইনপুট মানে আউটপুট আমরা পাই, মানে যেটাকে আমরা এফিসিয়েন্সি বলি, ঠিক আছে। তো সেইখানে আমাদের যেটাকে বলা হচ্ছে ইঞ্জিনের আমাদের ট্রান্সমিশন সিস্টেম, ঠিক আছে, পাওয়ার ট্রেন বা ট্রান্সমিশন সিস্টেম। ইট ইজ দ্য কম্পোজ বাই দ্য ক্লাচ গিয়ার বক্স অফ পপুলার শ্যাফট ইউনিভার্সাল জয়েন্ট রিয়াল অ্যাক্সেল ইজি কম্প্রেসিং অফ ডিফারেন্সিয়াল অ্যান্ড অ্যাক্সিয়াল শ্যাফট, ঠিক আছে। ডিফারেন্সিয়াল বলতে অ্যাকচুয়ালি আমাদের এক ধরনের শ্যাফটের মধ্যেই জিনিস, যেখানে আমাদের দুটো শ্যাফট কাজ করে, একটা হচ্ছে অ্যাক্সিয়াল শ্যাফট আর একটা হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল রিয়েল অ্যাক্সেল, আর একটা হচ্ছে ফাইনাল ড্রাইভ বা অ্যাক্সিয়াল শ্যাফট, ঠিক আছে। তারপর যে ফ্রিকশন ক্লাচের মধ্যে একটা হচ্ছে সিঙ্গেল প্লেট ক্লাচ, মাল্টি প্লেট ক্লাচ, কোন ক্লাচ, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাদের ফাংশন অফ ক্লাচ, ঠিক আছে। তো তোমাদের ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে বা ট্রান্সমিশন পাওয়ারের মধ্যে আমাদের ক্লাচও কিন্তু আমাদের পড়ে, ঠিক আছে। ক্লাচ হচ্ছে কি, ক্লাচ হচ্ছে একটা ডিভাইস, মেকানিক্যাল ডিভাইস, যেটা কি করে ইংগেজ অ্যান্ড ডিসএঙ্গেজ করে। যেমন আমাদের গিয়ার যেমন ইংগেজ অ্যান্ড ডিসএঙ্গেজ করে, ক্লাচও তেমন ইংগেজ অ্যান্ড ডিসএঙ্গেজ করে বাই দ্য পাওয়ার ট্রান্সমিশনের দ্বারাই, ঠিক আছে। তো দেখো ক্লাচের ফাংশন কি, প্রথমে ক্লাচ হচ্ছে টু পারমিট অফ দ্য ইংগেজ অ্যান্ড ডিসএঙ্গেজ অফ দ্য গিয়ার হোয়েন দ্য ভেহিকলস অফ দ্য স্টেনারি অ্যান্ড ইঞ্জিন ইজ এ রানিং, ঠিক আছে। ইঞ্জিনকে রান করে, ইঞ্জিনটা কি হয়, রানিং অবস্থায় চলে, ঠিক আছে। ইঞ্জিনটা রানিং অবস্থায় চলে, ঠিক আছে, ইঞ্জিনটা রানিং অবস্থায় চলে এবং গিয়ারটাকে কি করে, আমাদের গিয়ারটা ক্লাচ ইংগেজ অ্যান্ড ডিসএঙ্গেজ করে, ঠিক আছে। ইংগেজ ডিসএঙ্গেজ করে মানে আগে অথবা পরে গিয়ারটাকে একটা পজিশানে নিয়ে যায়, যেখানে ভেহিকেলসটা কী করে স্ট্যানারি মানে স্থির থাকে বা দৃঢ় থাকে এবং ইঞ্জিনটা কী হয় রান করতে থাকে, ঠিক আছে, ইঞ্জিন রানিং অবস্থায় থাকে। তারপর যে টু ট্রান্সমিট অফ দ্য ইঞ্জিন পাওয়ার দ্য রোড অফ দ্য হুইল দ্য স্মুথলি উইদাউট দ্য জ্যাক দ্য ট্রান্সমিশন সিস্টেম অফ দ্য সেটিং দ্য ভেহিকেলস অফ দ্য মোশন, ঠিক আছে। যখন ইঞ্জিনের মধ্যে আমাদের যখন পাওয়ার দেওয়া হয়, সেখানে কি হয়, সেখানে একটা রোডটা হুইল হয়, পাওয়ার অফ ইঞ্জিন পাওয়ার দ্য রোড হুইল ট্রান্সমিট, মানে আমাদের চাকাগুলো কি করতে হবে, মানে যেখানে আমাদের র্যাক অ্যান্ড পিনিয়াম বা আমাদের কি বলে আমাদের মোমেন্ট ডাইরেকশানে যখন যাই, তখন সেটা রোডটা কী থাকে স্মুথলিভাবে তখন ট্রান্সমিট করতে থাকে। এবং হচ্ছে দি পারমিট অফ দ্য ইংগেজ অফ দ্য গিয়ার দ্য ভেহিকেলস অফ দ্য মোশন দ্য উইদাউট দ্য ড্যামেজ অফ দ্য গিয়ার হুইল, মানে গিয়ার হুইলটা কী হয় ড্যামেজ করে এবং মোশনটা একটা ভেহিকেলসের মাধ্যমে ইংগেজ করে, ঠিক আছে। এবং হচ্ছে দি মেন পার্টস অফ দ্য ডিভাইডেড অফ দ্য থ্রি গ্রুপ, মানে তিনটে গ্রুপে আমাদের ক্লাচকে ডিভাইড করা, একটা হচ্ছে ড্রাইভিং মেম্বার, একটা ড্রিভেন মেম্বার আর একটা হচ্ছে অপারেটিং মেম্বার, ঠিক আছে। সিঙ্গেল প্লেট ক্লাচের মধ্যে আমাদের সিঙ্গেল প্লেট ক্লাচ আর একটা হচ্ছে মাল্টি প্লেট ক্লাচ, ঠিক আছে, মাল্টি প্লেট ক্লাচ আর একটা হচ্ছে সিঙ্গেল প্লেটের মধ্যে আমাদের যে গাড়ির মধ্যে যে কারের মধ্যে যে ক্লাচটা থাকে সেটা হচ্ছে সিঙ্গেল প্লেট, ঠিক আছে, সিঙ্গেল প্লেট ক্লাচ, যেখানে ক্র্যাঙ্কশ্যাফট থাকে, টর্ক স্প্রিং থাকে, স্ট্যানার রিং থাকে, তারপরে যে থার্ড স্প্রিং থাকে, ক্লাচ কভার থাকে, রিলিজ লিভার প্লেট থাকে, ঠিক আছে। এইগুলো আছে, ঠিক আছে। এবার হচ্ছে একটা গাড়ির মধ্যে তুমি দেখবে, গাড়ির মধ্যে একটা আমাদের গাড়ির মধ্যে ট্রান্সমিশন যে সিস্টেম থাকে, গাড়ির মধ্যে যে ট্রান্সমিশন সিস্টেম থাকে, ঠিক আছে, ট্রান্সমিশন সিস্টেম থাকে, ঠিক আছে, ট্রান্সমিশন সিস্টেম যে থাকে যেটাকে হুইল ড্রাইভিং গিয়ার বলে, কার বলে।
হুইল ড্রাইভিং কার, যেটাকে ইঞ্জিনের মধ্যে প্লেস অফ ফ্রন্ট সাইজটা তোমরা যদি দেখতে পারো, সেখানে আমাদের যেগুলো থাকে সেগুলো ফ্রন্ট হুইল, তারপরে হচ্ছে রিয়াল হুইল অ্যান্ড ডেড অ্যাক্সিয়াল, ঠিক আছে, কনস্ট্যান্স অফ ভেলোসিটি জয়েন্ট অফ দ্য ইনভার্ট জয়েন্ট, ঠিক আছে, কনস্ট্যান্স অফ দ্য জয়েন্ট অফ দ্য আউটার। ইঞ্জিনটা আমাদের কোথায় থাকে, ক্লাচ এবং ভেলোসিটি জয়েন্ট বা আউটবোর্ড জয়েন্টের মাঝে কিন্তু আমাদের ইঞ্জিনটাকে লাগানো হয়, ঠিক আছে। মোস্ট অফ দ্য মডার্ন অফ দ্য কার ফ্রন্ট অফ দ্য ইঞ্জিন, মানে একটা ছবি আমি তোমাদের কাছে দেখতে দেবো, ঠিক আছে। তারপর হুইল অফ ড্রাইভ অফ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইন দ্য কেসেস অফ দ্য প্লেস অফ দ্য shape of the space of the transmit of the front wheel, the clutch, gear, differential and third axial shaft. The differential is the single unit of the is called transcal of the velocity joint. অ্যাক্সিয়াল শ্যাফট অন দ্য বোথ সাইড, মানে দুদিক থেকে যখন আমাদের ভেলোসিটি জয়েন্ট যেটা থাকে সেখানে অ্যাক্সিয়াল শ্যাফটটা দুদিক থেকে ফিট থাকে, সেটাকেই আমাদের বলা হচ্ছে ভেলোসিটি কনস্ট্যান্ট, ঠিক আছে। ফ্রন্ট হুইল ড্রাইভ অফ দ্য ট্রান্সমিট অফ দ্য মেম্বার, দ্য স্টিয়ারিং অফ দ্য হুইল, মানে আমাদের যে গাড়ির মধ্যে এক ধরনের স্টিয়ারিং থাকে, ঠিক আছে। স্টিয়ারিংটা দেখতে কেমন হয়, ধরো এরাম আছে একটা, ঠিক আছে, ঠিক আছে, এরম একটা আছে, এটা হচ্ছে স্টিয়ারিং সিস্টেম, ঠিক আছে। এইটা হচ্ছে দিস ইজ দ্য স্টিয়ারিং সিস্টেম, ঠিক আছে। স্টিয়ারিং সিস্টেমটা কি, দাঁড়া এক মিনিট, হ্যাঁ, স্টিয়ারিং সিস্টেম, ঠিক আছে। স্টিয়ারিং সিস্টেম হচ্ছে এখানে আমাদের এক ধরনের কী থাকে, এখানে আমাদের র্যাক অ্যান্ড পিনিয়াম করা থাকে, ঠিক আছে। র্যাক মানে কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাট বেস থাকে, ঠিক আছে, ফ্ল্যাট বেস, যেখানে আমাদের এই স্টিয়ারিংটা কী করে, একটা রোটেশনাল মুভমেন্টে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে বা ক্লকওয়াইজ ডাইরেকশন লেফট সাইড অ্যান্ড রাইট সাইড করতে আমাদের কি সাহায্য করে, এই স্টিয়ারিংটা সাহায্য করে, ঠিক আছে। স্টিয়ারিং সিস্টেম, যেখানে আমাদের র্যাক অ্যান্ড পিনিয়াম হচ্ছে এক ধরনের স্পাই গিয়ার বা ছোট গিয়ার, স্মল গিয়ার থাকে, যেখানে আমাদের ট্রান্সমিশন করে, ঠিক আছে। এইটা তোমাদের মাথায় রাখবে, ওকে, ঠিক আছে। তো আর কিছু নেই, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের যেগুলো পার্টস আছে সেগুলো বলে দিলাম। এবার হচ্ছে আমাদের এই যে আমাদের কি বলবো, আর কিছু নেই, ঠিক আছে। ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন দ্য অটোমোবাইল, ঠিক আছে। উই নো অফ দ্য অটোমোবাইল ইঞ্জিন দ্য ট্রান্সমিটেড অফ দ্য হুইল অফ ডিফারেন্সিয়াল অ্যালাউ দ্য ড্রাইভিং হুইল অ্যান্ড দ্য ডিফারেন্ট স্পিড অফ দ্য রিকোয়ার, ঠিক আছে। ডিফারেন্সিয়ালের মধ্যে ডিফারেন্সিয়াল সিস্টেম, এই জিনিসটা কি, ডিফারেন্সিয়াল সিস্টেমটা হচ্ছে আমাদের মেনলি আমাদের এখানে পাওয়ার, ইঞ্জিনের মধ্যে পাওয়ার দেওয়া হয়, ঠিক আছে। ইঞ্জিনের মধ্যে পাওয়ার দেওয়া হয়, ঠিক আছে, ইঞ্জিনের মধ্যে পাওয়ার দেওয়া হয়, ঠিক আছে। ইঞ্জিনিয়ার দিয়ে পাওয়ার দেওয়া যায় ড্রাইভিং হুইল অ্যান্ড থট অফ ডিফারেন্সিয়াল অফ দ্য ট্রু ড্রাইভিং হুইল, মানে দুটো হুইল থাকে, ঠিক আছে। দুটো মানে গাড়ির মধ্যে কটা থাকে, চারটে চাকা থাকে না, চারটে নয়, দুটো চাকা থাকে। দুটো চাকা কী হয়, ট্রান্সমিট করা হয়, ইঞ্জিনের মাধ্যমে পাওয়ার দেওয়া হয়, পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের কী হয়, দুটো হুইল ঘুরতে থাকে, ঠিক আছে। দুটো স্পিড দরকার হয়, রোটেট করে ড্রাইভিং হুইল টু দ্য রোটেট অ্যাট দ্য ডিফারেন্ট স্পিড, মানে দুটো হুইলের মধ্যে কিন্তু ভিন্ন গতি থাকে, ঠিক আছে।
তারপরে হচ্ছে দেখো ড্রাইভিং দ্য হুইল অফ দ্য রোটেট দ্য পাওয়ার ইকুয়াল টু ডিস্ট্রিবিউট অ্যামাউন্ট, মানে ডিস্ট্রিবিউট করা হয় এবং সেম স্পিডের মধ্যে ভেহিকেলস ইজ দ্য টার্ন দ্য ফ্রন্ট হুইল দ্য রোটেট দ্য উইথ অফ দ্য হেল্প দ্য স্টিয়ারিং। ঠিক আছে, আমি স্টিয়ারিং কেমন দেখতে বললাম, যে যেখানে র্যাক অ্যান্ড পিনিয়াম মেকানিজম করা থাকে, ঠিক আছে, সেখানেই আমাদের কিন্তু করা থাকে, যেখানে আমাদের বোথ অফ দ্য রিয়ার অফ দ্য হুইল, দুটো হুইল থাকে, একটা হচ্ছে আউটার হুইল স্লাইডিং করে। ঠিক আছে, এবার হচ্ছে ডিফারেন্সিয়াল ওয়ার্কিং অ্যান্ড কনস্ট্রাকশান। ঠিক আছে, এই যে ডিফারেন্সিয়াল আমরা পড়বো তার ওয়ার্কিং কনস্ট্রাকশান জানতে হবে। ঠিক আছে, ওয়ার্কিং কনস্ট্রাকশান। ঠিক আছে, ওয়ার্কিং কনস্ট্রাকশান জিনিসটা কি সেটাও আমি বলে দিচ্ছি। ওয়ার্কিং কনস্ট্রাকশান জিনিসটা হচ্ছে আমাদের দি ডিফারেন্সিয়াল অফ মেকানিজম অফ ফলোয়িং দ্য কনস্ট্যান্ট অফ ফলোয়িং দ্য মেন কম্পোনেন্ট ক্রাউন হুইল অ্যান্ড রিং গিয়ার অ্যান্ড সান গিয়ার অ্যান্ড ডিফারেন্সিয়াল কেজ, দি ড্রাইভ অফ দ্য পিনিয়াম দ্য মেস অফ দ্য ক্রাউন হুইল। ক্রাউন হুইলের আমাদের পিনিয়ামটা কি থাকে, ড্রাইভ পিনিয়নটা মেস থাকে, এবং দি ক্রাউন হুইলটা থাকে সেটা ফ্রিলিভাবে রোটেট করে, এবং হাফ শ্যাপটা কী করে, রেল অ্যাক্সেলটা। ঠিক আছে, দি কেজ ইজ দ্য রিজিড অ্যাটাচ দ্য ক্রাউন হুইল। ক্রাউন হুইলের সাথে আমাদের কেজটা কী থাকে, রিজিডলিভাবে মানে স্ট্যাটিক্স অবস্থায় কাজ করে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ঠিক আছে, আর কিছু নেই। ঠিক আছে, এইটা তোমাদের অটোমোবাইলের একটা চ্যাপ্টার। ঠিক আছে, অটোমোবাইল নিয়েও আমি ডিসকাস করব। ঠিক আছে, তো তোমাদের অটোমোবাইলটা মেন পার্ট। ঠিক আছে, তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থাকবে।